কম বেশি সবাই জানো বন্ধুরা যে আমি কত ভোরবেলা কত সকালবেলা উঠি। তো যাই হোক, আজকেও সকাল সকাল উঠে ব্লগটা শুরু করছি। হাই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই আমি চলে এলাম আজকে আবারও একটা নতুন ধামাকাদার ছোট্ট মোট্ট ব্লগ। সবাই দেখতে থেকো, পাশে থেকো। তো চলো পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। মাটির যে চুলা থাকে, চুলা থেকে কিন্তু এরকম ভাবে ছাইগুলো বের করতে হয়, যেহেতু আমরা কাঠকয়লা খড়িমড়ি দিয়ে রান্না করি। তো এরকম ভাবে যখন ভর্তি হয়ে যায়, যেহেতু আমি নিজে উনুনটা বানিয়েছি, গর্তটা কিন্তু অনেক বড় করেছি, যেহেতু 2-3 দিন পর পর মানে ছাই বের করা যায়। তো সেইভাবেই আর কি আজকে আমি বের করলাম, বের করে এটা রেখে দিলাম ঠান্ডা হওয়া পর্যন্ত। তারপরে যে কোনো কাজে লাগবে, ছাই কিন্তু আমাদের অনেক কাজেই লাগে। তো তারপরে যে আমাদের মুরগির খপড়া মপড়া খুলে দিলাম, কারণ এটা কিন্তু আমার নিজের হাতে বানানো, হ্যাঁ, এই মুরগির টবাটা। তো এখানে দেখো মুরগার শরীরটা এতটাই ফুলে গেছে, বড় হয়ে গেছে, যার কারণে ওর একটু বেরোতে সমস্যা হয়, কিন্তু মুরগিটার কোনো ব্যাপার না। তো যাই হোক, পরে এটা ভেঙে দেবো করে এখনো আছে, হয়ে উঠলো না আর। তো এখন যেটা আমি করতে চলেছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি নিজে নিজেই প্রমিস করেছি যে আজকে আমি তোমাদেরকে একটা পুরোপুরি ব্লগ দেবই, যে করেই হোক। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে দেখো, আমি সকাল সকাল একটুখানি জল খাচ্ছিলাম আর কি, মানে সকাল সকাল আমি একটা ডাক্তার দেখাচ্ছি, যিনি আমার কাকু হন। তো ও আমাকে কিছু ডায়েট ফলো করতে বলেছে, আমি তো ঘ্যান্টু করছি, সেটা একদমই করছি না। তো সকাল সকাল জলটা আমাকে খেতে বলেছে, তাই খাচ্ছি। আর এখানে দেখো আজকে রান্না হয়েছে কি কি, কাজে যাবে তো সে কারণে সিম ভাজা, আলু, পেঁপে, সয়াবিন আর ফুলকপি একটা ঘন্ট বানিয়েছি। এদিকে ওর জন্য খাবার রেডি করব। টিফিনে সবজি শুধু দিয়েছি ঠান্ডা হতে, ভাত ঠান্ডা হতে দিয়েছি। ও গেল একটুখানি দরকারে, বেরোলো, তাড়াতাড়ি চলে আসবে। চলো, মেয়েও এদিকে খেলছে সকাল সকাল। উঠান ঝাড় দেয়নি, ওই ঘরটা ঝাড় দেওয়া হয়নি, শোয়ার ঘরটা পরিষ্কার করাই হয়নি, এখন শোয়ার ঘরে যাওয়াও হয়নি। চলো যাই। তো গাইস, পুরো চান করে পুজো টুজো দিয়ে নিয়েছি। আমাকে না হয় পরেই দেখো, আগে দেখাই তোমাদের। ঘর পুরো পরিষ্কার করলাম, এদিকে উঠান মুঠান ঝাড় দিলাম। এই যে আমার ইনডোর প্ল্যান, প্রত্যেকটাই ভীষণ সুন্দর হয়েছে। এখন শীত পাচ্ছে, কিছু কাপড় ধুয়ে দিলাম, আরও কিছু কাপড় ভেজিয়ে রাখলাম। বুনু নাই নাই, দেখো গোলাপগুলো, এটা ডিপ কালার, এটা কিন্তু আবার হালকা কালার। এই যে সাদা গোলাপ, চাইনিজ টগর, আদার গাছটা আর কিছুদিন পর তুলবো। পুজো দিয়ে নিলাম। এদিকে হচ্ছে বাসি ফুল। তো আমি এখন ভাত খাবো, ভাতটা রেডি করে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি। চলো, সিম ভাজা আর ওই সয়াবিন, আলু, কোয়াশ, পেঁপে, ফুলকপি দিয়ে একটা তরকারি, এটাই খাবো। তো চলো, খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে গাইস, ওর চোখে লেগেছে, চোখটা পুরো লাল হয়ে গেল সঙ্গে সঙ্গে। এই যে দেখো, দেখি মা কোথায় লেগেছে বাবা, চোখে লেগেছে, এই যে এই চোখটাতে জল পড়ছে এখনো। আমি করছি ম্যাগি, এখন ম্যাগিটা খাওয়াই, চলো দেখতে থাকো গাইস। তো যদিও আমি ওকে এসব কোনো কিছু খাওয়াই না, কিন্তু মাঝে মাঝে একটু খাওয়াতেও হয়। আর ওর ওজনটা ওর খুব কমে গেছে, ভাত সেরকমভাবে খাচ্ছে না। তো আমি যেহেতু ম্যাগিটা প্রত্যেক দিন 10টা-11টার দিকে একটুখানি আমি খাই টিফিন হিসাবে। অত সকাল সকাল কোনোদিন ভাত খাই, আবার কোনোদিন খাই না। আর আমার কাছে এমন ম্যাগিটা একটা এমন স্পেশাল কিছু হয়ে গেছে, ভাত খাওয়ার পরেও আমি খাই। আজকে যেমন ভাত খাওয়ার পরেও খাচ্ছি। তো যাই হোক, এখন কিন্তু 12টা বেজে গেছে, আর এখন আমি কিন্তু খাচ্ছি। তো ভাবলাম হালকা করে শুধু জল আর ওই একটু লবণ দিয়ে বানিয়েছি, তো ভাবলাম মেয়েকেও একটুখানি খাওয়াই। তো যাই হোক, এখন ওকে খাওয়াচ্ছে। আর দেখো, ও নিজে খেতে ভীষণ পছন্দ করে, আর ও নিজে চামচ দিয়ে খাওয়ার জন্য কিন্তু চেষ্টাও করছে। তোমরা পুরো ব্লগটা যদি একটুখানি ধ্যান দিয়ে দেখো, তাই দিয়ে কিন্তু তোমরা বুঝতে পারবে। তো চলো দেখো। আর
মেয়ের শরীরটা কিছুদিন থেকে খুব খারাপ, ওর পাপার শরীর তো আরও খারাপ, জানি না কী কী হবে না হবে। আর আমার যেটা সমস্যা সেটা তো আমি তোমাদের সঙ্গে এখনও পর্যন্ত শেয়ার করিনি, শেয়ার করব বলে আর শেয়ার করা হচ্ছে না। তো অবশ্যই তোমরা দেখতে পারবে। তারপরে দেখো একদম অনেকটা সময় পরে কিন্তু আমি তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। কিছু রুটি ছিল কালকের, সেই রুটিগুলো আগের একটা ব্লগে হয়তো তোমরা দেখেছো কি না আমি দেখাইছি কি না জানি না, তবে সেই বাসি রুটি 3টা ছিল, তো সেটা দিয়ে একটু এরকমভাবে বানিয়ে নিয়েছি। ভীষণ টেস্টি হয়। তোমরা কারা কারা এভাবে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর কেউ যদি এই রুটির রেসিপিটা না জানো, বাসি রুটি কখনোই ফেলবে না। আমি জানি বাসি রুটি চা দিয়ে খেলে বেশি ভালো লাগে, কিন্তু এরকম করে খাবে তার থেকে বেশি ভালো লাগে। মানে 1000 টাকা দিয়েও তোমরা রেস্টুরেন্টে এই খাবারটা পাবে না। তো অবশ্যই আমাকে কমেন্ট করবে, রেসিপিটা বলে দেবো। ঘরে ঢুকেছে একটা পাখি, তো সেই পাখিটাকে কিছুতেই বের হতে পারছে না, খুব কষ্ট করছে, ছটফট করছে। তো ভাবলাম চলো পাখিটাকে বের করার একটু টেকনিক করে দেই, মানে একটু ব্যবস্থা করে দেই। তো সেই হিসেবে একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো চলো পুরো ব্লগটা দেখো বন্ধুরা, দেখতে থাকো। তো বন্ধুরা, আমার ঘরে কিন্তু পাখির ভাষা আছে, তোমরা মানে জানো না এই যে পাখির ভাষা রয়েছে। এই একটা ঢুকেছে ঘুঘু পাখি, কিছুতেই বেরোতে পারছে না বেচারা। আর ওই পাখিগুলো ওখানে আছে, ওরা একে ধরতেছে। তো এটাকে এখন বের করার উপায় করে দিই। এই যে ডালে বসে আছে, চলে গেছে। চলে গেছে। এদিকে এদিকে বাবা, কই যাচ্ছিস বাবা, কই যাচ্ছিস? লাউ গাছে এখন মাচা দিতে হবে, জাঙি দিতে হবে। যে যেটা নামে চিনো, ফুল চলে এসেছে, ফল চলে এসেছে, দেখো তো। আকর তো কি খেয়েছিস? ছি, ফেল ছি। চলতে হয়তো খুব তাড়াহুড়া করে সর্বশেষে গরুকে জল দিতে গেছিলাম। আর সেন্টার থেকে যে ভাতগুলো আমরা পাই, সেই ভাতগুলো কিন্তু আমরা খুব কম, মানে একদম হঠাৎ খাই। বেশিরভাগটাই কিন্তু আমরা আমার গরুকে খাওয়াই গরম গরম। এখন যেহেতু শীতকাল, তো এই সাইডটাতে আমি শাক ফেলেছি নিজে, একদম কোদাল দিয়ে কপিয়ে আগের বাড়ির মতন করে এবারও শাক মানে ফেলেছি। শাকগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। গলার অবস্থাটা ভীষণ খারাপ, লাস্ট ভয়েস করছি এটা। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। তো চলো টাটা।